ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা ইতিমধ্যেই দেখেছো আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের সাজেশান দিয়েছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। আজকে আমি তোমাদেরকে ইতিহাস বিষয়ের একটি সাজেশান দেব। তোমরা সকলেই জানো তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 3টি চ্যাপ্টার হবে। 1 নম্বর চ্যাপ্টার ইতিহাসের ধারণা, 2 নম্বর চ্যাপ্টার আঞ্চলিক শক্তি উত্থান এবং তৃতীয় চ্যাপ্টার ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এই 3টি চ্যাপ্টারের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ইতিহাসের ধারণা, এখান থেকে তোমরা শুধুমাত্র শর্ট কোশ্চেন পড়বে, কারণ তোমাদের শর্ট কোশ্চেন থাকবে 10 নম্বরের এবং 2 নম্বরের কোশ্চেন থাকবে 2টি, 2 দুগুণে 4, এবং 3 নম্বরের কোশ্চেন থাকবে 3টি, 3 দুগুণে 6। তাহলে হলো কি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 4 10, শর্ট কোশ্চেন থাকবে 10 নম্বর এবং 5 নম্বরের করতে হবে 2টি প্রশ্ন, 5 দুগুণে 10। তাই এই প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের কোনো 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন থাকবে না, শুধু সংক্ষিপ্ত বা শর্ট কোশ্চেন আসবে। তোমরা প্রথম চ্যাপ্টারটা শর্ট কোশ্চেনের জন্য ভালো করে দেখবে। আর 2 নম্বর এবং 3 নম্বরের চ্যাপ্টার থেকে তোমাদের 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের প্রশ্ন থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তাই আমি তোমাদের জন্য এই ইতিহাস বিষয়ের 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের একটি সাজেশান তৈরি করেছি। সেই সাজেশানটি তোমাদের আজকে দেব। তাহলে চলো দেখে নেওয়া যাক তোমাদেরকে যে সাজেশানটা আমি দিচ্ছি সেই সাজেশানে কী কী কোশ্চেন আমি রেখেছি। দেখে নেওয়া যাক আমার তৈরি সাজেশানটি। তাহলে আমাদেরকে করতে হবে স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক নয়। দেখো 2 নম্বরের করতে হবে 2টি এবং 3 নম্বরের করতে হবে 2টি, টোটাল 4 এবং 6 10, আর শর্ট কোশ্চেন থাকবে 10 নম্বরের এবং 5 নম্বরের থাকবে 2টি, 5 দুগুণে 10, টোটাল 30 নম্বরের প্রশ্ন। তাই আমি 2 এবং 3 নম্বরের সাজেশানটি এখন তোমাদেরকে তুলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো প্রথমে দিয়েছি পলাশির লুণ্ঠন কী, 2-এর দাগে দিয়েছি দ্বৈত শাসন বলতে কী বোঝো, 3-এর দাগে দিয়েছি অন্ধকূপ হত্যা কী, 4-এর দাগে দিয়েছি বক্সার যুদ্ধ ও পলাশির যুদ্ধ। মানে এটা করবে বক্সার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, বা দুটোর গুরুত্ব একটু দেখে রাখবে। তারপর দেখো উডের প্রতিবেদন বলতে কী বোঝো, 6-এর দাগে দিয়েছি দেওয়ানি লাভের গুরুত্ব কী, 7-এর দাগে দিয়েছি ফারুকসিয়ার ফরমান বলতে কী বোঝো, এর গুরুত্ব লেখো। 8-এর দাগে দিয়েছি দেখো রেসিডেন্ট ব্যবস্থা বলতে কী বোঝো। 9-এর দাগে দিয়েছি কোন কোন অঞ্চল নিয়ে বাংলা প্রেসিডেন্সি গঠিত হয়। 10-এর দাগে দিয়েছি দেখো চুঁইয়ে পড়া নীতি কী। 11-এর দাগে দিয়েছি দেখো কবে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন। 12-এর দাগে দিয়েছি দেখো আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল, এর শর্তগুলো কী কী ছিল। 13-এর দাগে দিয়েছি দেখো কর্নওয়ালিস কোড কী। 14-এর দাগে দিয়েছি পিটের ভারত শাসন আইন কী। 15-এর দাগে দিয়েছি দেখো দস্তক কী, কবে কারা কার কাছ থেকে দস্তক ব্যবহারের সুবিধা লাভ করে। 16-এর দাগে দিয়েছি সূর্যাস্ত আইন কী। 17-এর দাগে দিয়েছি কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের ভূমিকা কী ছিল, বা এটা এরকমভাবেও দিতে পারে বাংলার নদীপথ কে কবে জরিপ করেন এবং ব্রিটিশ কোম্পানি কাকে প্রধান সার্ভেয়ার হিসাবে নিয়োগ করেছিলেন। এটা ভালো করে দেখে রাখবে, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবার 18-এর দাগে দিয়েছি দেখো কোম্পানির সিপাহী বাহিনী বলতে কী বোঝো। 20-এর দাগে দিয়েছি কে কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 20-এর দাগে দিয়েছি 76-এর মন্বন্তর কী। 21-এর দাগে দিয়েছি রেগুলেটিং অ্যাক্ট কী। 22-এর দাগে দিয়েছি কে কবে কোথায় ব্যাপটিস্ট মিশন স্থাপন করেন। 23-এর দাগে দিয়েছি ইজারিদারি ব্যবস্থা বলতে কী বোঝো। 24-এর দাগে দিয়েছি দেখো পাঁচশালা এবং 10 শালা আর চিরস্থায়ী বন্দোবস্ত কে কত সালে চালু করেন। আর 25-এর দাগে দিয়েছি বাংলায় বর্গীহানা কবে হয়েছিল, বা বর্গীহানা বিষয়বস্তুটা একটু দেখে রাখবে। আমি যে তোমাদেরকে এই 25টা প্রশ্ন দিলাম, এই 25টা প্রশ্ন থাকবে শুধুমাত্র 2 নম্বর এবং 3 নম্বরের জন্য। তোমরা ভালো করে এই 25টা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে, কারণ প্রায় প্রত্যেকটা স্কুলেই একদিন করে প্রতিটা সাবজেক্টের পরীক্ষা হবে। তাই সুন্দর করে সময় পাবে, প্রত্যেকটা কোশ্চেন প্র্যাকটিস করবে, দেখবে এই 25টা থেকে তোমাদের 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের যে 5 নম্বরের যে 2টো প্রশ্ন করতে হবে তার জন্য আমি একটা সাজেশান পরের ভিডিওতে আনছি,
তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল অপশানটি ক্লিক করে রেখো, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমরা পেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই ভিডিওকে তোমরা তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই সাজেশানটি কমপ্লিট করতে পারে। তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও। কমপ্লিট করার পর তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা কমেন্ট বক্সে জানিও এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে প্র্যাকটিস করে যেও। আশা করছি প্রত্যেকেই প্রথম সেমিস্টারে তোমরা ইতিহাসে 30-এ 30 পাবে। সকলের ভালো পরীক্ষা হোক এই আশীর্বাদ করি। বিদ্যাসাগর স্টাডি সেন্টার তোমাদের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সকলে ভালো থেকো, টাটা।